নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে বানাচ্ছি ডিমের তরকারি। তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শালগম এবং আলু। এই যে শালগম আর আলুটাকেও দিয়ে দিয়েছি, এটাও তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শালগম আর আলুটাকে নাড়াচাড়া করার পর বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বাটা এবং টমেটো বাটা। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমরা লবণ, পরিমাণ মতন লবণ দেব। লবণ দিয়ে এবার ভালো করে এগুলোকে কষিয়ে নেব। ভালো করে আলু দিয়ে সব কিছু রান্নাটাকে কষিয়ে নেব। কষানোর পরে বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব রান্নাটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেব ডিম সিদ্ধগুলোকে। এবার তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও, এবং তোমাদের নামটা নিচে লিখে যেও। আমি পরের ভিডিওতে শাউট আউটে জানাবো তোমাদের নামগুলো। এই তো বেশ অনেকটাই রং চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিতে হবে। তবে আমি ডিমগুলোকে ভেজে নিইনি, কারণ আমার ভেজে নেওয়া ডিম খেতে খুব একটা ভালো লাগে না। আমি সিদ্ধ ডিম খেতেই পছন্দ করি। তোমরা যেমন পছন্দ করো সেভাবে ডিমগুলোকে ভেজেই দেবে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ডিমগুলোকে একে একে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। ডিমগুলোকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেখো এবার ডিমের ঝোলটা দেখতে কেমন লাগছে। ঝোলটা একটু ফুটে উঠলে তখন রান্নাটা নামিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমের ঝোলটা। আরও কাছ থেকে দেখে নাও ডিমের ঝোলটা কেমন লাগছে। আমার তো দেখে মনে হচ্ছে ডিমের ঝোলটা খুবই লোভনীয় স্বাদের হয়েছে। আমি এরকমই ডিমের ঝোল খেতে পছন্দ করি। এই যে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা কেমন হয়েছে, দেখে নাও। ঝোলের রঙটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাটা মশলাতে খুবই সুন্দর রঙ হয়েছে। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করা হয়নি। এবার ঝোলটা বেশ ফুটে উঠেছে, এরপরেই নামিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো গরম মশলা ইউজ করিনি।